একবার কল্পনা করুন, এমন এক প্রাচীর যা তৈরি করতে ৫ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। একটি প্রাচীর যার নির্মাণে সময় লেগেছে প্রায় ২০০০ বছর। এমনকি এই বিশাল খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, মরুভূমি, পাহাড় আর সমুদ্র পেরিয়ে যে প্রাচীর আজও দাঁড়িয়ে আছে, সেটি শুধু বিশ্বের সবচেয়ে বড় মনুষ্য নির্মিত স্থাপত্যই নয়, এটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। এই প্রাচীরের নাম চীনের মহাপ্রাচীর, ইংরেজিতে যাকে বলা হয় দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার। এর বিশালতা বোঝার জন্য আপনি ভাবুন, ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩ বার যাওয়া আসা বা ঢাকা থেকে কক্সবাজার ২৬ বার যাওয়া আসা করলেও এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে না। তবে এই প্রাচীর একটানা সোজা নয়, এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ দ্বারা নির্মিত হওয়ায় অনেক খণ্ডে বিভক্ত এবং বিভিন্ন দিকে বিস্তৃত। তাই একে একটি সরল প্রাচীর বলা যায় না। ১৯৮৫ সালে ইয়াও হুইদং এবং তার ২ বন্ধু প্রথম এই প্রাচীরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হেঁটে যেতে সক্ষম হন। সময় লেগেছিল ৫১০ দিন, অর্থাৎ প্রায় ১৭ মাস। তাদের পর আজ পর্যন্ত আর কেউ পুরোটা পাড়ি দিতে পারেনি। এই প্রাচীরটি এমনভাবে ঘুরে ঘুরে চলে গেছে যে দূর থেকে দেখলে মনে হয় একটি ড্রাগন চীনের ভূখণ্ডে শুয়ে আছে। এজন্য চীনারা একে বলে পাথরের ড্রাগন। তাদের বিশ্বাস, প্রাচীনকালে একটি ড্রাগন উড়ে এসে এই প্রাচীরের পথ চিহ্নিত করে দিয়েছিল, আর সেই পথ অনুসরণ করেই প্রাচীর নির্মাণ করা হয়। চীনা সংস্কৃতিতে ড্রাগন শক্তি ও রক্ষার প্রতীক। চীনের মহাপ্রাচীর নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব ৫ম শতকে, তবে সবচেয়ে বড় পরিসরে নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব ২২১ সাল থেকে ২০০ সালের মধ্যে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের নেতৃত্বে। প্রাচীর নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল উত্তরের যাযাবর দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করা। পরবর্তীতে হান, সুই, নর্দান এবং মিং রাজবংশ এই প্রাচীর নির্মাণ ও সম্প্রসারণ করে। সব খণ্ড একত্র করলে প্রাচীরের প্রভাব্য মোট দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ৫০,০০০ কিলোমিটার, যা দিয়ে পুরো পৃথিবী একবার ঘিরে ফেলা সম্ভব। এই বিশাল প্রাচীর নির্মাণে অংশ নেয় প্রায় ২০ লক্ষ শ্রমিক। তাদের অনেককেই জোর করে এই কাজে নিয়োগ করা হতো, এমনকি বন্দীদের শাস্তি হিসেবেও প্রাচীর নির্মাণে পাঠানো হতো। প্রতিদিন ১৬ থেকে ১৮ ঘন্টা পরিশ্রম করতে হতো, কিন্তু ঠিকমতো খাওয়া বা বিশ্রামের সুযোগ থাকত না। প্রচণ্ড ঠান্ডা, রোগ, না খেয়ে থাকা বা প্রাচীর বানাতে গিয়ে খাদে পড়ে বহু শ্রমিক মারা যেত। মৃতদেহগুলো দূরে নিয়ে কবর দেওয়ার সময় বা সুযোগ ছিল না, তাই প্রাচীরের পাশে গর্ত খুঁড়ে তাদের কবর দেওয়া হতো। এক হিসেবে জানা যায় এই নির্মাণে প্রাণ হারান প্রায় ৫ লক্ষ শ্রমিক। এজন্যই একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান। কেউ কেউ একে অভিশপ্ত দেওয়াল বলেও অভিহিত করেন, কারণ বহু সম্রাট ও রাজ্য এই প্রাচীর নির্মাণ করতে গিয়ে দেউলিয়া হয়ে গিয়েছিল। এই প্রাচীর নির্মিত হয়েছিল এমন এক সময়ে যখন সিমেন্ট আবিষ্কার হয়নি। ব্যবহৃত হতো মাটি, ইট, পাথর ও কাঠ। ইটগুলো মাটি দিয়ে বানিয়ে দীর্ঘ সময় চুল্লিতে পুড়িয়ে শক্ত করা হতো। প্রতিটি ইট ছিল আজকের চেয়ে ৪ গুণ বড়। প্রাচীরের ভিত্তিতে ব্যবহার করা হতো গ্রানাইট পাথর, আর দেয়ালে শত্রুদের উঠতে বাধা দিতে বিশেষ চীনা মাটি ব্যবহৃত হতো। ইটগুলো জোড়া লাগাতে চুন ও চালের গুঁড়ো মিশ্রিত জল ব্যবহার করা হতো। এই প্রাচীর এমনভাবে তৈরি হয়েছিল যাতে গড় উচ্চতা ছিল ২৩ ফুট এবং প্রস্থ ছিল ২১ ফুট। কোথাও কোথাও এর উচ্চতা ছিল ৩৫ ফুট পর্যন্ত। এর ওপর দিয়ে একসঙ্গে ১০ জন পদাতিক সেনা বা ৫ জন ঘোড়সওয়ার চলতে পারত। দুই পাশে ছিল রেলিং এবং বিভিন্ন জায়গায় ছোট ছিদ্র, যেখান থেকে শত্রুদের লক্ষ্য করে অস্ত্র ছোড়া যেত। প্রতি ১০০ মিটার পরপর ছিল একটি করে ওয়াচ টাওয়ার, যেখানে সৈন্যরা পাহারা দিত। দিনে তারা পতাকা বা ঘণ্টা বাজিয়ে এবং রাতে আগুন জ্বালিয়ে শত্রুর আগমন সংকেত দিত। প্রত্যেক টাওয়ারের নিচে ২৫ জন সৈন্য থাকারও বিশ্রামের ব্যবস্থা ছিল। এই ধরনের ওয়াচ টাওয়ার ছিল প্রায় ২৫,০০০টি। তবে এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও এই প্রাচীর চীনকে সবসময় রক্ষা করতে পারেনি।
১৩ শতকে চেঙ্গিস খান এই প্রাচীর অতিক্রম করে চীন আক্রমণ করেন। পরে ১৬৪৪ সালে মাঞ্চু সৈন্যরা প্রাচীর পেরিয়ে চীন দখল করে নেয় এবং মিং বংশের পতন ঘটিয়ে কুইং বংশের শাসন শুরু করে, যা চলেছিল বিংশ শতক পর্যন্ত। চীনের মহাপ্রাচীর শুধু একটি স্থাপত্য নয়, এটি একদিকে এক মহান কীর্তি, অন্যদিকে লাখো মানুষের রক্ত, ঘাম আর চোখের জলের ইতিহাস। এটি আমাদের শেখায় বিশাল কিছু গড়ার পেছনে কতটা ত্যাগ থাকে তা কখনো ভুলে যাওয়া উচিত নয়।